আসসালামু আলাইকুম। আমি জেসমিন নেওয়াজ আমার কুকিং চ্যানেল থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। আজকে আমি একটি চকলেট ফ্লেভারের কেক নিয়ে আবার চলে এসেছি। আর এই কেকটার ডিজাইনটা একটু অন্যরকম করে করেছি। আমার মন মতো মনের যা আসে তাই আমি করে থাকি। আর আসলে আমি ঘরে কাটবো, ঘরে খাবো, তো বাচ্চাদেরকে নিয়ে এই জন্য আমি ডিজাইনটার এত বেশি গুরুত্ব না দিয়ে যেরকম আমার মনে আসে সেরকমই আমি করে আমি কেটে কুটে দিই, বাচ্চারা খায়। আর সেই জন্যই আমি যদি কোনো বাচ্চাদের থিম থাকে ওরকমভাবেই বানানোর চেষ্টা করি। ওদের বার্থডেতে আবার ওদের থিম অনুযায়ী আমি বানিয়ে থাকি। আর সেজন্যই আমি মাঝে সাঝে ঘরের মধ্যে যখন বানাই তখন নিজের মন মতোই বানিয়ে থাকি। আর এখানে আমি টু জেড আমি দেখাবো বলেছি। আর সেজন্য এখানে কিন্তু হাফ কাপ ময়দা নিয়েছি, 3 টেবিল চামচ কোকো পাউডার নিয়েছি, 2 টেবিল চামচ এখানে পাউডার দুধ দিয়েছি, আর বেকিং পাউডার দিয়েছি 1 চা চামচ, বেকিং সোডা দিয়েছি হাফ চা চামচ, আর এখানে লবণ দিয়েছি 1 চিমটি দিয়ে ভালো করে 3 বার আমি চেলে নিয়েছি। নিয়ে আমি এক সাইডে রেখে দিয়েছি। তারপর আমি এখানে 3টা ডিমের সাদা অংশ ফোম করার জন্য লো স্পিডে প্রথমে বিট করে নিলাম। তারপরে হাফ কাপ চিনি দিয়ে দিলাম 3 বারে। চিনিটা দেওয়ার পর কিন্তু চিনিটা গলানোর আগ পর্যন্ত কিন্তু বিট করেই যেতে হবে। আর সেই বিটটা প্রথম 1 থেকে 2 মিনিট আমি লো স্পিডে বিট করে থাকি। তারপরে 3 বা 4-এর মধ্যে দিয়ে আমি স্পিডটা বাড়িয়ে দিই একটু। তারপর ফোমটা সুন্দর হয়ে গেলে এরপর দিয়ে আমি ডিমের কুসুমটা দিয়ে দিব, তেল দিয়ে দিব 3 টেবিল চামচ তেল নিয়েছি, নিয়ে আর ভ্যানিলা এসেন্স নিয়েছি। এইগুলি আমি এই মেরাঙের মধ্যেই দিয়ে দিব। আর দেখুন এত সুন্দর ফোম হয়ে এসেছে। এভাবে যদি ফোম হয়ে আসে কেক কোনোভাবেই আপনার নষ্ট হবে না। আর এই ফোমটার জন্যই কিন্তু কেকটা স্পঞ্জি হয়ে থাকে। এই ফোমটা রাখার জন্য আপনার একদম লোতে করে আস্তে আস্তে করে ময়দার ব্যাটারটা দিতে হবে। আর এখানে আমি স্পিড বাড়িয়ে দিয়েছি দেখে মনে হচ্ছে আমি খুব তাড়াহুড়া করছি, আসলে না। একদম লো স্পিডে আপনার এটা করে নিতে হবে। আর আমি এখানে একটি টিফিন ক্যারিয়ার বক্স ছিল, ওই বক্সটাতে আমি এটা হলো আসলে পুডিং বানানোর একটা মোল্ড। এই মোল্ডে করে আমি এই কেকটা বানানোর চিন্তা করেছি। একদম ছোট সাইজের 6 ইঞ্চি মোল্ডের মধ্যে বানালে কেকটা একটু ফুলে টুলে সুন্দর হবে। সেই জন্যই আমি ছোট করে বানাবো। ঘরে খাওয়ার জন্য কিন্তু যখন তখন যে কোনো সময়ই বানিয়ে থাকি আমি। আর সেটা হোক ডিজাইন অসুন্দর, হোক ডিজাইন সুন্দর। আর সেই জন্যই আমি আপনাদের কাছে একটাই অনুরোধ করব, যখন আমার কেকটা বানানোর আমি টু জেড দেখানোর চেষ্টা করি। আপনারা যারা নতুন আছেন তাদের জন্য একান্তই দরকার এভাবে দেখিয়ে দিলে আপনারা সুন্দরভাবে নিজেরা ঘরে তৈরি করতে পারবেন। ওভেন ছাড়াও কিন্তু সিলভারের ডেকচির মধ্যেও বসিয়ে কিন্তু সুন্দরভাবে কেক বানানো যায়। আর কেকটা এত সফট হয়েছিল, নরম একদম হয়েছিল। এই জন্য আপনাদের কাছে আমার একটাই অনুরোধ থাকবে, পুরোটা রেসিপি একটু দেখে নিলে আপনারা নিজেরাও অবাক হয়ে যাবেন যে এত অল্প কিছুতেই অল্প সময়ের মধ্যে এক সুন্দর কেক বানানো যায়। যেহেতু বানানো যায় সেহেতু নিজেরা ট্রাই করি। এটা নতুন যারা তাদের মধ্যে এই প্রবণতাটা আসবে। আর সেজন্যই আমি বলবো যে এখানে ক্রাম কোটিং করার পর আমি এই কালারটা বেবি পিঙ্ক কালার, এটা আমি ইমালশন ফুড কালার দিয়ে আমি কেক বানানোর কালারটা ব্যবহার করেছি। ইমালশন কালারটা ব্যবহার করলে কেকের ক্রিম ঠিক থাকে। আর যদি অন্য কোনো কালার ব্যবহার করেন কেকের ক্রিম কিন্তু পাতলা হয়ে যায়, তখন কিন্তু কেক বানানো যায় না। আর এখানে আমি ল্যাভেন্ডার কালার কেকের ডিজাইনটা করেছি, আর পিঙ্ক কালার ক্রাম কোটিং করেছি। আর সেই জন্য আমি
আমার মন মতন করে এই ডিজাইনটা করে নিলাম। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন, আর সাবস্ক্রাইব করে অল বাটনে প্রেস করে রাখবেন। আর তেমন কোনো আহামরি কোনো ডিজাইন দেইনি, যে একদমই প্রফেশনালভাবে যারা করে তারা যে ডিজাইন দেয় ওই ডিজাইন না ছাড়াও কিন্তু কেক খাওয়া যায়। কেকের ব্যাটারটা যদি আপনার ভালো হয় তাহলে কেক কিন্তু অটোমেটিক মজা হবে। সেটাই আপনারা ভাববেন যে আসলে ডিজাইনটা বড় ম্যাটার না। আর এখানে কেকটা ভিতরের অংশটা মজা হইলে কেক যে কোনো সময় ঘরে আপনারা বানিয়ে খেতে পারবেন, বাচ্চাদেরকে আনন্দ দিতে পারবেন, যে কোনো অকেশানে বানাতে পারবেন। সেই জন্য প্র্যাকটিস করাটা হচ্ছে মেন। করতে করতেই প্র্যাকটিসটা হয়, না করলে কিন্তু কোনো দিনও প্র্যাকটিস হবে না। এবং প্রথমেই আমার অনেক কেক নষ্ট হয়েছে, তারপর গিয়ে আস্তে আস্তে এখন কিন্তু কেকের ব্যাটারটা খুবই টেস্ট হয় এবং ক্রিমটাও খুব টেস্ট হয়। সেজন্যই আমি আপনাদের সামনে তুলে ধরলাম। আর যদি আমার চ্যানেলটা ভালো লেগে থাকে, ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে অল বাটনে প্রেস করে রাখবেন। এটা বলার আমার প্রয়োজন মনে করি না, তবুও আমি মনে করি যে সাবস্ক্রাইব করাটা তো একান্ত দরকার। এটা আমাদের জন্য, ইউটিউববাসীদের জন্য একান্ত দরকার। সেজন্যই আপনাদের কাছে অনুরোধ রইল, আপনারা কেউ সাবস্ক্রাইব না করে দেখবেন না। অবশ্যই আপনাদের কাছে অনুরোধটা রক্ষা করার জন্য আপনারা সাবস্ক্রাইবটা করে আমাকে অনুপ্রাণিত করবেন। আর সেই জন্যই আজকে আমি কেকটা পুরোটা দেখানোর চেষ্টা করলাম। আর ভালো লাগলে কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।